জিরো থেকে ফ্রিল্যান্স ক্যারিয়ার বেসিক কম্পিউটার টিউটোরিয়াল ভিডিও 3 তে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো সেটিং অপশন। আমরা অনেক সময় কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে ফাংশনগুলো এলোমেলো করে ফেলি, তখন আমাদের প্রয়োজন হয় যে এগুলো কিভাবে সেটিং করব, এই বিষয়গুলো আমাদের প্রয়োজন হয়। আর আমরা যদি এই বেসিক বিষয়গুলো না জানি তাহলে আমরা সহজে সেটিং করতে পারবো না। তো হলে আসা যাক সেটিং অপশনটা কোথায় পাবো। আমরা প্রথমে সেটিং অপশনের জন্য আসবো যে স্টার্টে যখন আমরা কার্সরটাকে ক্লিক করব তখন আমরা এই সেটিং অপশনটা পাবো। গত ভিডিও আমি আপনাদেরকে পাওয়ার বিষয় নিয়ে আলোচনা করেছি, আজকে সেটিং বিষয় নিয়ে আলোচনা করব। এবার আসা যাক সেটিং বিষয়ে। আমরা প্রথম যেই জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে যে সিস্টেম, কম্পিউটারের সিস্টেম গুলো এখানে কি আছে সেটা আমরা দেখব। আচ্ছা, তাহলে আমরা সিস্টেমটা ক্লিক করি। দেখা যাচ্ছে যে সিস্টেমে যখন আমরা আসার পরে দেখা যাচ্ছে আমরা প্রথমত কি করতে পারবো, ডিসপ্লেটার কি করতে পারবো, এখানে যে ব্রাইটনেস আছে এই ব্রাইটনেসটা কমাইতে পারবো, বাড়াইতে পারবো। দ্বিতীয়ত আমরা যে এই যাতে আসছি সেটা হচ্ছে যে সাউন্ড। আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে সাউন্ড কম থাকার কারণে আমরা অনেক ভালো কাজ করতে পারি না, আর এই ভালো কাজ না করার কারণে দেখা যাচ্ছে যে সাউন্ড কোয়ালিটি ভালো না হওয়ার কারণে আমরা অনেক সময় বুঝতে পারি না বা শুনতে পাচ্ছি না। তখন আমরা কি করব, এখানে গিয়ে এখান থেকে এই জিনিস সাউন্ডটা কমাইতে পারবো, বাড়াইতে পারবো, বা যে করে নিয়ে আমরা ঠিক করে নিতে পারবো। তারপর আছে যে নোটিফিকেশন। আর নোটিফিকেশনটি কি, অর্থাৎ আমরা যদি একটা মানুষকে ডাক দিই তাহলে আমরা কিসের মাধ্যমে শুনি, কানের মাধ্যমে শুনি। ঠিক ল্যাপটপও আমরা যদি অনলাইন থেকে বা কোনো মাধ্যম থেকে নোটিফিকেশন আসে আমরা এখান থেকে দেখতে পাই। আমরা যদি অফ করে দিই তাহলে আমরা এটা এই নোটিফিকেশন বা অ্যালার্টটা পাবো না। আর এটা না পাওয়ার কারণে আমরা অনেক সময় গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিস করব। তো আমরা এই নোটিফিকেশনগুলো এই বক্সে যদি অন করে রাখি তাহলে আমরা সবগুলা দেখতে পাবো। দেখুন আমার এখানে সবগুলো নোটিফিকেশন অন রয়েছে। সেটা হচ্ছে যে কি, প্রথমত হচ্ছে যে অডিও মেসেজ, তারপর গুগল ক্রোম, তারপরে হচ্ছে যে হলো এক্সটেনশন। এটা হচ্ছে যে আমার এক ধরনের এক্সটেনশন সফটওয়্যার, সেটা হচ্ছে যে আমাদের 3 মিনিট বা 5 মিনিট পর ব্যাকআপ দেওয়ার জন্য। তো এখানে আছে যে কটনা, এই সবগুলো আপনাদেরকে আমি ধীরে ধীরে দেখাবো। তো এটা এই নোটিফিকেশনটা সহজে আমরা কোথায় পাবো, এই যে পুরো অংশটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে টাস্কবার। এই টাস্কবারের কর্নারে আসি আমরা, এখানে কি এই নোটিফিকেশন। যেমন আমার একটা সাউন্ড, আমি যে স্পিকারটা ব্যবহার করছি ওই স্পিকারের নোটিফিকেশন অংশটা এখানে দেখাচ্ছে। আমরা যদি এটাকে ক্লিয়ার অল দিয়ে চলে যাবে তাহলে চলে যাচ্ছে। তারপরে আমরা পাচ্ছি যে ফোকাস। আর ফোকাসটা কি, ফোকাস হচ্ছে আমরা নির্দিষ্ট একটা জিনিসকে ল্যাপটপ বা ডেস্কটপের নির্দিষ্টভাবে ফোকাস করে রাখবো। তখন আমরা এখানে কি করব, একটা একটা করে সেটিং করে দিয়ে রাখবো। এই বিষয়গুলো আসলে আমি বেসিক দেখাচ্ছি, যদি ডিটেলস দেখাতে যাই তাহলে টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে। সো আপনারা এই বেসিক বিষয়গুলো জেনে কোনটার কি কাজ ধীরে ধীরে বসে এটা সেট আপ করে দেখবেন। পাওয়ার স্লিপ কিন্তু আমি 2 নং ভিডিওতে দেখিয়েছি। পাওয়ার অ্যান্ড স্লিপ কিভাবে করতে হয়, রেজিস্টার কিভাবে করতে হয়, এগুলো ডিটেলস আমি 2 নং ভিডিওতে করেছি, বিদায় এখানে আলোচনা করব না। ব্যাটারি এখন 81%। ঠিক আমরা এখানে দেখতে পারবো ব্যাটারি ব্যাকআপটা কোথায় আছে, কত পার্সেন্ট আছে। দেখুন 81%। এটা আমরা টাস্ক বারে পাবো। তারপর স্টোরেজ কি,
যেমন আমরা যদি ভাত খাই, ভাত খাওয়ার পরে কোথায় জমা হয়? ফ্যাটে। ঠিক কম্পিউটারে যত ধরনের আমরা ইনস্টল আইকন বা সিস্টেমিক আইকন যাই ব্যবহার করি না কেন, সবগুলা কোথায় থাকে? আমাদের এই স্টোরেজে জমা থাকে। কোনটা কোন অংশ কত ব্যবহার হচ্ছে সেটা আমরা এখানে স্টোরেজে আমি দেখতে পাবো। তারপরে ট্যাবলেট মোড, কম্পিউটার ট্যাবলেট মোড, ডেস্ক ট্যাবলেট মোড রয়েছে। আমার এই কম্পিউটারে এই টাস্ক বারটা পুরোটা কি ট্যাবলেট মোডে রয়েছে। তারপরে মাল্টিটাস্ক, আসলে মাল্টিটাস্কটা কি? মাল্টিটাস্ক হচ্ছে যে এই যে অংশ, এই টাস্ক বারের এই অংশটাতে আমি যদি ক্লিক করি, দেখা যাচ্ছে যে আমার দুইটা ফাংশন বা তিনটা ক্লিক পার্ট চালু আছে। এই সবগুলো একসাথে বলে টাস্ক ট্যাকিং। তার প্রজেক্টিং টু দিস পিসি, প্রজেক্টিং টু দিস পিসি মানে আমরা কি কি প্রজেক্ট চালু করে রাখছি, এগুলো সবগুলো আমরা কোথায় দেখতে পাবো? এই প্রজেক্ট দিস পিসির মধ্যে। শেয়ার, এটা শেয়ারটা আপনারা বুঝেন যারা মোবাইল ব্যবহার করেন, ল্যাপটপের শেয়ার এক্সপিরিয়েন্স। তারপরে হচ্ছে যে ক্লিপবার্ড, ওই ক্লিপবার্ড শব্দটা আমি উচ্চারণ করেছি এখানে। প্রত্যেকটা একটা ক্লিপবার্ড, একটা ক্লিপবার্ড, এই সবগুলো একটা ক্লিপবার্ড হিসাবে রয়েছে। তারপরে হচ্ছে যে অ্যাবর্ট সেকশন, এর আগে রয়েছে রিমোট ডেস্কটপ। রিমোট আমরা রিমোটের মাধ্যমে চালাই, যেমন টেলিভিশনে একটা রিমোট দিয়ে আমরা চালাতে পারি, ঠিক ডেস্কটপটা বা ল্যাপটপটা আমরা রিমোটের মাধ্যমে চালাতে পারবো। অ্যাবাউট সেকশন, অ্যাবাউট সেকশনে আসে আমার দেখা যাচ্ছে যে আমার এপিসি যা কি কি প্রোটেকশন রয়েছে, এই প্রোটেকশনগুলো আমরা প্রথমত দেখতে পাবো। তারপরে আমার এই ডেস্কটপের নাম কি, এটা কি কি ইনস্টল আছে, এটার র্যাম কত, ডিভাইসটার র্যাম কত জিবি ইউজ হচ্ছে, এই সবগুলোই আমরা কোথায় পাবো? আর্ট সেকশনে এসে দেখতে পাবো। পার্সোনালাইজেশন, পার্সোনালাইজেশন কি? পার্সোনালাইজেশন হচ্ছে যে আমি আমার এই ল্যাপটপটায় কোন ছবি দিব, কোন ছবি দিব না, কি ব্যবহার করব, কি ব্যবহার করব না, আমরা এই ফাংশনে আসি দেখবো। সেটা হচ্ছে যে প্রথমত ব্যাকগ্রাউন্ড, এই দেখেন আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছি, সেম এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমার যদি ইচ্ছে হয় যে আমি এই ব্যাকগ্রাউন্ডটা রাখবো না, তাহলে আমি যদি মনে করেন আমি স্লাইড শো দিব, ঠিক স্লাইড শো আকারে এখানে দেখা যাবে। এটা আমরা কত মিনিট দিব, যদি 30 সেকেন্ড পর পর দিই 30 সেকেন্ড পর পর আসবে, যদি না আমি 30 সেকেন্ড পর পর দিব না, যত সেকেন্ড মন চায় আপনি সাথে। আবার এটা কিন্তু কি আবার ফিট মানে আপনি কি করে নিতে পারবেন, এটাকে আপনি ফাইল আকারে ফিট আকারে দিতে পারবেন, মানে সেটিং করে নেবেন আর কোনটা কি ভাবে। সেটা কালারাইজেশন, কালারাইজেশনটা কি? অর্থাৎ এই অংশটা মনে করেন আমার এই অংশটা আমি কি করব, এই কালার রাখবো না, আমি মনে করেন লাইট করব। এই দেখেন এইগুলো হচ্ছে যে এই লাইট, পুরোটা লাইট আইটেম হয়ে গেছে। আবার যদি আমি এখানে না ড্রাগ দিই, তাহলে আমি ড্রাগ করে নিব, এই অংশটা ড্রাগ হয়ে গেছে। আবার যদি আমি যে এই দেখেন ড্রাগ অংশ হয়ে গেছে। এবার আমি যদি যে করি সেটা হচ্ছে যে ড্রাগ দিয়ে কাস্টম আইটেম দিয়ে রাখি, অটোমেটিকলি যখন যেটা হয় সেটা এই কাস্টম আইটেম আমরা সেটিং করতে পারবো। তারপর লক স্ক্রিন, আসলে লক স্ক্রিনটা কি? যখন আমরা কম্পিউটারটা বন্ধ করি তখন এক ধরনের স্ক্রিন এটার মধ্যে চলাফেরা করে, তখন সেটা আমরা লক স্ক্রিন হিসেবে বলে থাকি। আর থিম তো আপনারা বুঝেন, মোবাইল যারা চালান এক ধরনের থিম আছে, আর ল্যাপটপ চালান, ডেস্কটপ চালান, সবগুলো একই রকম, একই নিয়ম, শুধুমাত্র একটু ফাংশনটা একটু ভিন্ন আর কি। সেটা হচ্ছে যে ফ্রন্ট আইটেম, অর্থাৎ আমি কোন ফ্রন্ট ব্যবহার করবো। দেখা যাচ্ছে যে আমি যদি এই ফ্রন্টটা ব্যবহার করি লেখার জন্য, আবার এই ফ্রন্টটা ব্যবহার করতে আপনার ইচ্ছা, যেটা সুন্দর মনে হয় আপনি ওই ফ্রন্ট আইটেমটা আপনি ব্যবহার করতে পারবেন। স্টার্ট আমরা এখানে দেখেন এই যে স্টার্ট, এটা স্টার্ট। তারপরে টাস্কবারটা কি? এই যে পুরো অংশটা রয়েছে এটা পুরোটা হচ্ছে যে টাস্কবার। তাহলে আমাদের পুরো অংশটা কি রয়েছে, এটা হচ্ছে এই নিচের যে অংশটা সেটা হচ্ছে যে টাস্কবারের যত গুলো আছে সবগুলো আমরা দেখতে পাবো।
তারপরে আমরা কি পেলাম, সেটা হচ্ছে যে পার্সোনাল গেমিংটা আসলে আপনি গেমের যাবতীয় যে সেটিংগুলো রয়েছে সেগুলো আমরা গেমিংয়ে যে ঠিক করে নিতে পারবো। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে প্রাইভেসি পলিসিতে কিন্তু আমাদের যতগুলো ফাংশন আছে সবগুলো আমরা পাবো ওই প্রাইভেসি পলিসিতে। তারপরে যা হচ্ছে ডিভাইস। এখন ডিভাইসটা কি, অর্থাৎ আমি আমার এই মোবাইল থেকে যদি কোনো ছবি আদান প্রদান করে নিতে চাই, তাহলে আমরা এই ফাংশনে গিয়ে ঠিক করে নিতে হবে। যেমন এই ব্লুটুথ রয়েছে। তারপরে আমরা এখানে প্রিন্টার কি, প্রিন্টার হচ্ছে যে আমরা সাধারণত চিনি কোনো কিছু লেখা যদি বের করতে হয় তখন আমরা প্রিন্টারে দিয়ে বের করে নিই। আবার স্ক্যানারটা আলাদা বিষয়। স্ক্যানারটা হচ্ছে যে কি, আমি বাইরের থেকে অর্থাৎ বের থেকে একটা ফটো আপলোড করবো, মানে লেখা হুবহু নিয়ে যাবো, আমরা স্ক্যানারের ভিতরে দিয়ে আমরা কি করব, এটা আপলোড করতে পারবো। তারপর মাউস আমি 2 নং ভিডিওতে আলোচনা করেছি। টাচ প্যাড আলোচনা করেছি। টাইপিং কিবোর্ডের মাধ্যমে আমরা কিভাবে টাইপিং করব এই বিষয়ে টোটাল একটা ধারণা নিয়ে, বা টাইপিং কিভাবে সহজে শিখে যায়, এই ধরনের কোন সফটওয়্যারটা ব্যবহার করতে হবে এটা নিয়ে একটা টিউটোরিয়াল আমার থাকবে। তারপর ফ্যান অ্যান্ড উইন্ডোজ লিঙ্ক, এটা সেম, এগুলা একটু আপনি দেখে নেবেন। অটো প্লে, অর্থাৎ একটা গান কিভাবে অটো প্লে হবে সেটা দেখবেন। ইউএসবিও আমি 2 নং ভিডিওতে কিন্তু আলোচনা করেছি, এই জন্য আমি এগুলো আর আলোচনা করব না। তারপরে হচ্ছে যে ডিভাইস এই অ্যাপসের ক্ষেত্রে আসলে আমরা আসলে মূলত কম্পিউটারে 2 ধরনের অ্যাপস পেয়ে থাকি। সেটা হচ্ছে যে 2 ধরনের অ্যাপস পেয়ে থাকি। সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে সিস্টেমিক অ্যাপস, অর্থাৎ সিস্টেমিক ভাবে থাকে। এগুলো হচ্ছে সিস্টেমিক ভাবে আমাদের থাকে, রিসাইকেল আর ডিসপ্লে। আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে যে ইনস্টল আইকন। আমরা কি করি, ইনস্টল আইকন ব্যবহার করি। তো ইনস্টল আইকন কি, সিস্টেমিক আইকন কি, এগুলো আমি 2 নম্বর ভিডিওতে আলোচনা করেছি। যদি না দেখেন অবশ্যই প্লে লিস্টে গিয়ে, কম্পিউটার বেসিক টিউটোরিয়ালের প্লে লিস্টে গিয়ে 2 নম্বর ভিডিওটা আপনি দেখে নেবেন। ডিফল্ট অ্যাপস হচ্ছে যে আমাদের উইন্ডোজ যখন সেটিং করব তখন এই অ্যাপসগুলো ডিফল্টভাবে অটোমেটিকলি ভাবে দেওয়া থাকে আমাদের ল্যাপটপে। তারপরে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট, ভিডিও প্লেব্যাক, এটা তো বুঝেন। সেটআপ হচ্ছে যে আমরা কোন জিনিসটা রাখবো না রাখবো, সে অফ করে দিব কি, সবগুলো আমরা এখানে সেটআপে গিয়ে করতে পারবো। তারপরে হচ্ছে যে ইয়েস অফ অ্যাক্সেস, এটা হচ্ছে যে ইয়েস অফ অ্যাক্সেসের মধ্যে আমরা কি করব, ডিসপ্লে সেটিং, প্রিন্টার, ম্যাগনিফাই, কালার ফিল্টার, এই মানে অডিও, এই সবগুলো আমরা কি কোথায় করতে পারবো, সেটা হচ্ছে যে ইয়েস অফ অ্যাক্সেসে যাই। আপডেট সেটিংটা কি, আমরা প্রতি মনে করেন 15 দিন অন্তর এক ধরনের আপডেট পাই উইন্ডোজে, তখন আমরা কোথায় এই যে এসপি সাপোর্ট, আপনি যদি এসপি ব্যবহার করেন বা ডেল ব্যবহার করেন, এই ধরনের একটা অ্যাসিস্ট্যান্ট পাবেন। এই অ্যাসিস্ট্যান্ট এখানে এসে উপস্থিত থাকবে। তখন আমরা কি করব, শো হেডেন এখানে গিয়ে দেখতে পাবো আমাদের কি নোটিফিকেশন দিচ্ছে না দিচ্ছে, এগুলোর মধ্যে আমি দেখে আমরা এখান থেকে গিয়ে কি করব, এখানে গিয়ে আপডেট করে নিতে পারবো। অবশ্যই আপডেট করে নেবেন, কারণ আপডেট না করলে আপনার কম্পিউটারটা হ্যাং করতে পারে, ভাইরাস রিকভার হবে না। এগুলো অবশ্যই আপনি করে নেবেন। এগুলো সবগুলো আমরা এই ফাংশনে এসে দেখতে পাবো। তারপরে ফোন, আমরা যদি এই ফাংশনটাতে ফোন করে দিই, তখন আমরা কোন ফোনটা ইউজ করছি সেটা আমরা এখানে অ্যাড করে নিতে পারবো। তারপরে হচ্ছে অ্যাকাউন্টটা মূলত হচ্ছে যে কি, আপনার কম্পিউটারটা কোন অ্যাকাউন্ট দিয়ে, যেমন আমার কম্পিউটার অ্যাকাউন্ট পার্থ সারথী দিয়ে সেট করে, আউটলুক জিমেল দিয়ে করে রাখছি।
ঠিক আছে। এভরিথিং এই অ্যাকাউন্ট সেকশনে গিয়ে আমরা সেট করতে পারবো, এবং এখানে গিয়ে আমরা কি করব, এখানে গিয়ে আমরা সেটিং, ক্যামেরা দিয়েও সেটিং করতে পারবো আর ব্রাউজার দিয়েও সেটিং করতে পারবো। ব্রাউজার মানে আমি এখানে থেকে ব্রাউজারের মধ্যে যদি আমার সব কিছু সেটিং করতে চাই, আমি এখান থেকে গিয়ে সেটিং করে নিতে পারবো। তারপরে ইমেল অ্যাকাউন্ট, সাইন আপ, অ্যাক্সেস আইটেম, এগুলো আপনারা দেখে নেবেন, ধীরে ধীরে দেখে এগুলো সেটিং করে নিতে পারবেন। তারপর সার্চ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সার্চ বাটনটা আপনাকে আমি দেখাবো টাস্ক বারের ঠিক নিচে। এখানে গিয়ে দেখেন, এটা হচ্ছে যে টাইপ হেয়ার টু সার্চ, অর্থাৎ আমার এখন প্রয়োজন হচ্ছে যে আমি ভিডিও এডিটিং সফটওয়্যারটা বের করব, দেখা যাচ্ছে যে আমার অটোমেটিকলি একটা ভিডিও এডিটিং সফটওয়্যার এখানে আছে, আমি ওই জিনিসটা বের করব। আমরা এখানে সার্চ বাটনে গিয়ে কি করব, সার্চ বাটনে গিয়ে আমরা বের করে নিতে পারবো। অর্থাৎ এই সার্চ বাটনে গিয়ে আপনার যা প্রয়োজন, যা কিছু দরকার, এখানে গিয়ে আমরা সার্চ করে বের করে নিতে পারবো। তারপরে আছে যে নেটওয়ার্কটা কি? নেটওয়ার্কটা হচ্ছে যে আমি যে ইন্টারনেটটা ব্যবহার করি সেটা এখানে এই দুইটা, অর্থাৎ ইন্টারনেট প্লাস ল্যাপটপের মাঝে সংযোগ করে দেওয়া হচ্ছে যে দেওয়ার যে মাধ্যম, সেটা হচ্ছে যে নেটওয়ার্ক অপশানে গিয়ে পাবেন। এগুলো আপনার ইচ্ছা মতো আপনি দেখে নেবেন। এটা আমি আর বিস্তারিত জানলাম না, প্রথমটা দেখিয়ে দিয়েছি, আপনি দেখে নেবেন। টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজটা কি? এখন আমরা তো ল্যাপটপ বিশেষ করে ব্যবহার করি ইংরেজি, তো আমরা সবসময় দিয়ে রাখি ইংরেজিতে। আপনি ইচ্ছা করলে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করতে পারবেন। টাইম অ্যান্ড ডেটটা আমরা টাস্ক বারে দেখতে পাবো, এখন কয়টা বাজে, কত তারিখ, কি, এগুলো সবগুলো আমরা এখানে গিয়ে আমরা সেটিং করে নিতে পারবো। তারপর হচ্ছে যে রিজনটা শব্দ অর্থ হচ্ছে যে আমি কোন রিজন, মানে আমরা ইউনাইটেড স্টেট রিজনটা ব্যবহার করি মূলত বেশিরভাগই, আর ভাষা ইংলিশটা ব্যবহার করে। আরেকটা বিষয় সেটা হচ্ছে স্পেসটা কি? অর্থাৎ আমরা যে এখন সাউন্ড শুনবো, এই যে অংশটা, সেটা হচ্ছে যে স্পেস, অর্থাৎ এই মাইক্রোফোনের স্পেসের মাধ্যমে শুনি। এটা অনেক সময় অফ হয়ে যায়, তখন আমরা এই অংশে এসে, কোন অংশে এসে আমরা এই টাইম এবং ল্যাঙ্গুয়েজ অপশনে এসে এটা আমরা নেটওয়ার্ক অংশ আসে আমরা কি করব, টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অপশনে গিয়ে আমরা ঠিক করে নিব। আরেকটা বিষয় হচ্ছে যে কটনাটা কি? কটনা হচ্ছে যে ধরুন এখানে আমরা টাচ বারে কটনা অপশনটা পাবো, সেটা হচ্ছে যে ধরুন এখানে ফেসবুক, দেখুন আমার ফেসবুক অপশনটা চলে আসছে। আমি এবার এখান থেকে আমি কি করতে পারবো, ফেসবুকটা ব্যবহার করতে পারবো। হ্যাঁ, এখন আমি লিখতে পারতেছি না, তখন আমরা যদি করি তখন আমাদের এই অপশনটা চলে আসবে। এই কটনা দিয়ে আমরা করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে যে আমার তো এতগুলো সময় নেই, প্রতিবার এইভাবে দেখার প্রয়োজন নেই, তাহলে আমি কি করব, জাস্ট নোটিফিকেশনে এসে আমরা এই কোন অংশের প্রবলেম, জাস্ট ওই বিষয়টা এই সেটিংয়ে গিয়ে যে অংশটা প্রবলেম সেই অংশটা করে নিব, এইটুকু এই কাজ করে নিব, তাহলে আমরা সহজে করতে পারবো। সেটা আপনার মতো অনেকেই জানতে পারবে বা শিখতে পারবে। তাহলে আজকে এই টিউটোরিয়ালটা এখানে শেষ করলাম। পরবর্তী 4 নং টিউটোরিয়ালের জন্য অবশ্যই এই পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।